মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে বড্ড কষ্ট হয়। কাচের ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখের দিকে তাকালে এখন আর আত্মবিশ্বাস খুঁজে পাই না, বরং এক রাশ করুণা দলা পাকিয়ে আসে। খুব করে জানতে ইচ্ছে করে এই মানুষটা আসলে কে, যার কপালে চিন্তার ভাঁজ, চোখে রাত্রির ক্লান্তি আর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি। ছোটবেলায় যখন বড় হওয়ার স্বপ্ন দেখতাম, তখন তো নিজেকে এভাবে কল্পনা করিনি। আমি তো এমন হতেই চাইনি কখনো। অতীতের পাতা উল্টালে শুধু আফসোসের শব্দ শোনা যায়। যদি সেদিন ওই ভুলটা না করতাম, যদি আর একটু চেষ্টা করতাম, কিংবা যদি সঠিক সময় সঠিক মানুষটাকে চিনতে পারতাম। আমরা যখন কোনো গল্পের বই পড়ি, তখন গল্পের নায়ক বা নায়িকার জন্য আমাদের খুব মায়া হয়, কিন্তু নিজের জীবনের গল্পটা যখন বিষাদে ভরে যায়, তখন মায়ের চেয়ে বিরক্তি লাগে বেশি। নিজের দিকে তাকালে এখন আর গর্ব হয় না, কেবল মনে হয় সবকিছু গুছিয়ে নেওয়ার সুযোগ তো ছিল, তবে এইভাবে কেন শেষ হয়ে যেতে দিচ্ছি? কেন আমি আমার সেই তেজ, সেই প্রাণবন্ত ভাবটা হারিয়ে ফেললাম? আমার তো এভাবে শেষ হয়ে যাওয়ার কথা ছিল না। আমার আকাশটা তো আরো বড় হওয়ার কথা ছিল। সময়ের স্রোতে ভাসতে ভাসতে আমরা কখন যে নিজেদের হারিয়ে ফেলি তা টেরই পাই না। অন্যের প্রত্যাশা পূরণ করতে কিংবা পরিস্থিতির সাথে আপোস করতে করতে আসল আমিটাকে কোথাও যেন ফেলে এসেছি। আজ যখন পেছনে ফিরে তাকাই, দেখি এক গাদা অপ্রাপ্তির পাহাড়। যে মানুষটা একসময় অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখত, সে আজ সামান্য রুটিন মাফিক জীবনের জাতাকলে পিষ্ট। এই শেষ হয়ে যাওয়াটা কোনো মৃত্যু নয়, বরং বেঁচে থেকেও তিলে তিলে ফুরিয়ে যাওয়া। মনের ভেতরে এক বিশাল শূন্যতা কাজ করে, যেন অনেক কিছু করার ছিল, কিন্তু হাত পা বাঁধা অদৃশ্য এক শিকলে। কিন্তু একটা কথা কি জানেন, শেষ হয়ে যাওয়া শব্দটা আপেক্ষিক। আমরা ততক্ষণ শেষ হই না যতক্ষণ আমাদের হৃদস্পন্দন সচল থাকে। আয়নার ওপারে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে হয়তো ভেঙে পড়েছে, কিন্তু সে এখনো দাঁড়িয়ে আছে। আফসোস করে কাটানো সময়গুলো আর ফিরে আসবে না ঠিকই, কিন্তু সামনের সময়টুকু তো এখনো আমাদের হাতে। এই যে খারাপ লাগা, এই যে নিজের প্রতি ঘৃণা, এটাই প্রমাণ করে যে আপনার ভেতরে এখনো একটা ভালো মানুষ বেঁচে আছে, যে আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। যাকে আপনি শেষ ভাবছেন, সেটাই হয়তো একটা দীর্ঘ বিরতি মাত্র। জীবনের কোনো কোনো অধ্যায় বিষাদময় হয় ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে পুরো বইটাই ট্র্যাজেডি দিয়ে শেষ হতে হবে। নিজের দিকে তাকিয়ে আজ হয়তো খারাপ লাগছে, কিন্তু আজ থেকে নিজেকে কথা দিন, আয়নার এই মানুষটাকে আপনি আবার হাসতে শেখাবেন। কারণ আপনার গল্পটা এভাবে শেষ হওয়ার জন্য শুরুই হয়নি। এখনো অনেকটা পথ বাকি, এখনো নিজেকে নতুন করে চেনার সুযোগ বাকি, এখনো একটা নতুন আমিকে আবিষ্কার করা বাকি। নিজেকে ভালো রাখতে হবে, ভালো রাখাটা শিখতে হবে।